পৃথিবীর সবচেয়ে নোংরা দেশ হচ্ছে ভারত। এই দেশে এমন অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পাওয়া যায় যেটা পৃথিবীর অন্যান্য দেশে কখনোই দেখতে পাওয়া যায় না। এমনকি পৃথিবীর সবচেয়ে নোংরা দেশ হিসেবে পরিচিতি পেয়েছে ভারতের বিভিন্ন জায়গা সহ পুরো ভারতের গোটা অঞ্চল। বিশেষ করে এই দেশের মানুষ এখনো সকালের শৌচকর্ম বা ওয়াশরুমের কাজ রেল লাইনে গিয়ে করে, যেটা নিয়ে সারা বিশ্বব্যাপী তাদের একটি পরিচিতি রয়েছে। এখন পর্যন্ত ভারতের অনেক জায়গায় সুনির্দিষ্ট কোনো টয়লেট নেই, আর সেই শৌচকর্ম বা টয়লেট করে মূলত তারা রেল লাইনের পাশে গিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের মিমিক্রি সহ বিশ্বে এই জিনিসটার জন্য ভারত বেশ পরিচিত। এমনকি ভারতকে বলা হয় পৃথিবীর সবচেয়ে নোংরা দেশ। অবশ্য এই পরিচিতি পাওয়ার পেছনে ভারতের বেশ কিছু অবদানও রয়েছে। বৈশ্বিক বিভিন্ন প্রান্ত থেকে ভারতকে যেভাবে মানুষ দেখে, বস্তুতপক্ষে ভারত অতটাও সুন্দর নয়। তবে এটা মানতে হবে ভারতে অনেক বৈচিত্র্যপূর্ণ জায়গায় এমনকি বৈচিত্র্যপূর্ণ দৃশ্যও দেখতে পাওয়া যায়। তবে ভারতকে কেন বিশ্বের সবচেয়ে নোংরা দেশ বলা হয়, এর পেছনে কি ভারতের মানুষই দায়ী, নাকি ভারতের সাংস্কৃতিক বা কালচারাল যে বৈশিষ্ট্য রয়েছে সেটা দায়ী? এই প্রশ্নের উত্তর পাওয়া অবশ্যই একটু মুশকিল। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন তাহলে দেখতে পাবেন পৃথিবীর সবচেয়ে নোংরা দেশের তালিকায় ভারত রয়েছে সবার আগে। যদিও ভারতের মানুষ এটি মানতে একদমই নারাজ, তবে তারা নারাজ হোক কিংবা অন্য যাই কিছু হোক, বস্তুতপক্ষে সঠিক তথ্য বা ইনফরমেশন গুগল যে তথ্যটা দেয় সেটাই কিন্তু বহির্বিশ্বের মানুষ বিশ্বাস করে। ভারতকে বিশ্বের দরবারে যতটুকু পরিপাটি দেখানো হয়, আসলে ভারত ততটাও পরিপাটিও কিন্তু নয়। ভারতের রাস্তাঘাটে এখনো খোলাখুলিভাবে গরু, ছাগল ইত্যাদি চলাফেরা করে, আর গরু যেহেতু তাদের ধর্মের একটি বিষয়বস্তু, সেক্ষেত্রে ভারতীয় মানুষ এটাকে কিছুই মনে করে না। এছাড়া ভারতের যে খোলা বা ওপেন রাস্তায় যে গরুগুলো থাকে, সেই গরুগুলোর গোবর মূলত তারা বিভিন্ন কাজে ব্যবহার করে, আর গরুকে তারা মা মানার কারণেই মূলত এইসব বিষয়ে তাদের বেশ খামখেয়ালিপনাও কিন্তু দেখা যায়। এছাড়া ভারতের মানুষ এখন পর্যন্ত সঠিক পানি ব্যবহার করতে পারে না। সঠিক খাদ্য তালিকায়ও কিন্তু ভারতের নাম খুবই নগণ্য। বিশেষ করে কলকাতা সহ ভারতের বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত মানুষ কোনো মতে জীবন যাপন করে, আর ভারতকে বলা হয় বিশ্বের অন্যতম দূষিত রাষ্ট্রগুলোর মধ্যে একটি। ভারতকে যতটা সুন্দরভাবে বহির্বিশ্বে উপস্থাপন করা হয়, প্রকৃতপক্ষে ভারতে গেলে আসলে দেখা যায় এই ভারত কতটা নোংরা। শুধু নোংরারই যে ভারতের নাম রয়েছে, বিষয়টা কিন্তু এরকমও নয়। এছাড়া ভারতের বিভিন্ন প্রান্তে গেলে আপনি দেখতে পাবেন মানুষ এই নোংরা সহ যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলোকে যেন একটা শিল্প বা আর্ট বানিয়ে রেখেছে। আপনি যখন ভারতের বিভিন্ন ধর্মাবলম্বীর মন্দির কিংবা বিভিন্ন জায়গায় যাবেন, তখন তার বাস্তব চিত্র উপলব্ধি করতে পারবেন। যদিও প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিকরা এই বিষয়টিকে মানতে একদমই নারাজ। কিন্তু ভারতের আবার যে বড় বড় রাজ্যগুলো রয়েছে, বিশেষ করে মুম্বাই, দিল্লি, বিশেষ করে শহর অঞ্চলগুলো বা শহর অবস্থান কিন্তু বেশ পরিষ্কার, বা অনেকে সেই জায়গাকে ইউরোপের সাথেও তুলনা করেন। তবে সেটা তুলনা করতেই পারেন, কিন্তু ভারতের অবিশ্বাস্য একটি বিষয় হচ্ছে এখানকার মানুষের টয়লেটের ব্যবহার। প্রতি বছরই অনেক মানুষই কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে যান খোলা আকাশের নিচে টয়লেট করার কারণে।